Hello everyone, welcome to the video series of Foldscope পেপার মাইক্রোস্কোপ টিউটোরিয়ালস। বিশ্বের সারা জাগানো এই পেপার মাইক্রোস্কোপটি স্টুডেন্ট এবং ছোটখাটো গবেষকদের জন্য একটি সেরা উপকরণ। পেপার মাইক্রোস্কোপের ফেসবুক পেজ এবং তাদের দারাজ লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। ফোল্ডস্কোপ পাওয়া যাচ্ছে বিভিন্ন কালারের নাইলন ব্যাগের মধ্যে। তো চলুন আমরা যে কোনো একটা খুলে দেখার চেষ্টা করি। ব্যাগটি খুললেই পাচ্ছি লেন্স, স্টিকার, ফোল্ডস্কোপ ফিল্ড গাইড, ইনস্ট্রাকশন ম্যানুয়াল এবং মাইক্রোস্কোপ বডি। তো চলুন একে একে আমরা সবগুলো সম্পর্কে দেখে নিই। ওকে, এই হলো আমাদের ইনস্ট্রাকশন ম্যানুয়াল। এটার এক পৃষ্ঠায় আছে কিভাবে আমরা সেট আপ করবো, আর অন্য পৃষ্ঠায় আছে কিভাবে আমরা দেখব। এরপর আছে আমাদের মূল বডি। আমাদের এখানে কাগজের মাঝ থেকে কেটে কেটে প্রয়োজনীয় সকল টুকরো বের করে সেগুলোকে আমরা ভাঁজ করে আমাদের ফোল্ডস্কোপটা রেডি করব। এই হলো আমাদের লেন্স ব্যাগ, যার মধ্যে থাকবে একটি বৃত্তাকার লেন্স এবং 3টি ম্যাগনেটিক কাপলার। এই লেন্স এবং লেন্স অ্যাডাপ্টারগুলো সবগুলোই ম্যাগনেটাইজড, যার কারণে আমরা এগুলোকে জায়গা মতো সহজেই ধরে রাখতে পারবো। এরপর আমরা পাচ্ছি একটা স্টিকার প্যাকেট, যা আমরা পরবর্তীতে দেখাবো। এরপর থাকতেছে একটা ফিল্ড গাইড, নাইলন ব্যাগ এবং একটি কটন বাডস। এবার চলুন আমরা আমাদের ফোল্ডস্কোপটি সেট আপ করা শুরু করি। প্রথমে আমাদের এই মূল বডি থেকে আমরা আমাদের কাগজের স্লাইডগুলো বের করব। এখানে মোট 6টি স্লাইড থাকবে, যার মধ্যে 4টি স্লাইড থাকবে যে কোনো ধরনের নর্মাল বস্তুর জন্য, আর 2টি স্লাইড থাকবে লিকুইড সাবজেক্টের জন্য। এরপর আমরা একে একে অন্যান্য পার্টসগুলো খুলে নিচ্ছি। খুলে নেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে কোনো কিছু ছিঁড়ে না যায়। এই ফোল্ডস্কোপের মূল বডিটি বিশেষ ধরনের প্লাস্টিক মিশ্রিত কাগজ দ্বারা তৈরি, যার কারণে এগুলো পানিতে নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। যদি আমাদের ব্যবহার করার সময় ময়লা হয়ে যায় তাহলে আমরা সহজেই পানি দ্বারা পরিষ্কার করতে পারবো। ফলে আমরা আমাদের মাইক্রোস্কোপটি বারবার ইউজ করতে পারবো কোনো রকম নষ্ট হওয়ার সুযোগ ছাড়াই। দ্যাটস ইট, সব কিছু রেডি। এখন আমরা ভাঁজ করা শুরু করব। প্রথমে আমরা নীল কালারের এই বডিটি 2 সাইডের ফ্ল্যাপ দুটো আমরা ভাঁজ করে ছিদ্র দিয়ে ভিতরে প্রবেশ করাবো। এরপর আমরা ক্রস আকৃতির এই টুকরাটা নেব। প্রথমে আমরা টুকরোটি উল্টিয়ে 4টি ভাঁজ করব, যার মধ্যে 2টি ভাঁজ সামনের দিকে যাবে, একটি ভাঁজ পেছনের দিকে, এরপর আরেকটি ভাঁজ আবার সামনের দিকে যাবে এবং ভাঁজ করা শেষ করলে এরকম দেখাবে। এরপর আমরা নেব জুম স্লাইডারটি। জুম স্লাইডারটি ছোট টুকরা থেকে ভাঁজ করতে করতে ধীরে ধীরে আমরা বড় টুকরাতে ভাঁজ করব। লক্ষ্য রাখতে হবে ভাঁজ করার সময় সাদা অংশটুকু ভেতরের দিকে থাকবে এবং কালারফুল অংশটুকু বাইরের দিকে থাকবে। এরপর আমরা আমাদের স্টিকার ব্যাগটি বের করব, যার ভিতর আমরা একটি স্টিকার কোড পাবো। ফোল্ডস্কোপের নিজস্ব একটি অ্যান্ড্রয়েড অ্যাপস আছে, সেটাতে লগ ইন করার সময় আমাদের এই ইউনিক কোডটি প্রয়োজন হবে। অ্যাপসটির লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপর আমরা নেব আমাদের লেন্স ব্যাগটি। লেন্স ব্যাগটি খুলে আমরা একটি 4 কোণা লেন্স অ্যাডাপ্টার নেব এবং সেটিকে ভিডিওতে দেখানোর মতো করে আমরা সাদা অংশটুকুকে বাইরের দিকে এবং কালো অংশটুকুকে পেছনের দিকে রেখে এইভাবে আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে দেব। এরপর আরেকটি লেন্স অ্যাডাপ্টার নেব, সেটিকে নিয়ে কালো অংশ আমাদের দিকে রেখে ধীরে ধীরে এই লাল অংশের উপর বসাবো। এরপর 3 কোণায় 3টি ফ্ল্যাপ থাকবে, সেগুলো ছিদ্রের ভেতর দিয়ে প্রবেশ করাবো। এই জায়গাতে আমরা লেন্স অ্যাডাপ্টারগুলো ভালোভাবে লাগাবো, না হলে কিন্তু ঠিকমতো আটকাবে না। আমরা খেয়াল রাখবো 2টি অ্যাডাপ্টার আটকানোর পর তারা একে অপরকে এভাবে আকর্ষণ করবে। এরপর আমরা আয়তাকার এই নীল টুকরাটা আমাদের মূল বডির পেছনে রেখে সাইডগুলো এইভাবে আমরা চারপাশ দিয়ে প্রবেশ করাই দেবো, যেন আমাদের একটি টুকরা অপর টুকরাকে ভালোভাবে আটকে ধরে রাখে। এরপর আমরা অবশিষ্ট বড় টুকরাটি পিছনে রেখে 2 সাইডে কাগজের পেছন দিয়ে প্রবেশ করাবো। আমরা ভিডিওর মতো করে একটি স্টিকার লাগিয়ে নেব এবং সেখানে আমাদের মূল লেন্সটি আটকে দেবো। এই স্টিকারগুলো ডাবল সাইডেড হয়ে থাকে। এরপর আমাদের সর্বশেষ ধাপ, আমরা আমাদের ফোকাস স্লাইডারটিকে ভিডিওর মতো করে পিছন দিয়ে প্রবেশ করে আবার সামনে নিয়ে আসবো। তৈরি হয়ে গেল আমাদের ফোল্ডস্কোপ। আশা করছি এই ভিডিওটি অনেক সহজভাবে দেখানো হয়েছে। এরপরে যদি কোথাও কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আমরা ফোল্ডস্কোপ ব্যবহার করে কোনো কিছু দেখব। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।